হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে রবিবারটা কিভাবে কাটাই তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আজকে সকালবেলায় বাবুকে পড়াতে এসেছিলো। ওর থাকে 8টা সাড়ে 8টা থেকে পড়া। তো ওকে পড়িয়ে চলে যাওয়ার পর আজকে বাজার আমাদের এইসব হয়েছে আর কি, বাঁধাকপি, বেগুন এইসব। তো আজকে সকালবেলায় ছিল টিফিন হালকা ফুলকা মুড়ি চানাচুর। তো অনেকদিন পর মুড়ি চানাচুর খাওয়া হলো সকালবেলায়। তো চলো রান্না বসিয়ে দিই। আর আজকে কী রান্না হবে সেগুলো সব কাটাবাটা করে ফেলি। তো আজকে আমাদের বাঁধাকপি রান্না হবে মাছের মাথা দিয়ে, বেগুন ভাজা হবে, ডাল হবে। তো চলো দেখি কীরমভাবে করতে পারি, কারণ কি বাঁধাকপিটা অনেকদিন পর খাচ্ছি। বাঁধাকপি শুধু মানে ও তো খায় না, আর আমিও শুধু খুব একটা ভালো লাগে না। যদি অন্য কেউ রান্না করে মটরশুঁটি ফটরশুঁটি তাহলে ভালো লাগে, মানে নিজে করলে ওরকম ভালো হয় না। তো সেই জন্য আজ একটু মাছের মাথা দিয়ে করব, কারণ ওটা দিয়ে করলে এমনি টেস্টি হয়ে যাবে। তো মশলা দেখো বেটে ফেলেছি, আর হলো গিয়ে ডাল সিদ্ধ করে ফেলেছি। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। ডালটা ফোড়ন দিয়ে নিয়ে এবার ডালটাও নামিয়ে ফেলবো। ডালে আজকে একটু ধনেপাতা দিয়েছিলাম, কারণ কি ধনেপাতা যেহেতু এখন শীতকাল, একটু ধনেপাতা দিয়ে খেলে ভালোই লাগবে। আর বেগুনে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার বেগুনটাই ভালো করে ভেজে ফেলবো, কারণ গরমকালে তো আর ধনেপাতা পাওয়া যাবে না। তো বেগুনটা ভেজে নিই, বেগুনটা একটা একটা করে দিয়ে সব ভাজাভুজি করে ফেলি। তারপরে আজকে হবে বাঁধাকপিটি একটু স্পেশাল করে রান্না। আমাদের ও তো মাছ খায় না, তাও দেখি একটুখানি দেব মাছের কাটা ফাটা বাদ দিয়ে, যদি খায়, কারণ ওর জন্য আমার খাওয়া হয় না। আর আমার খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাড়িতে গেছিলাম যখন ভাইফোঁটার সময়, তখন করেছিলাম আমি, আমার তো খুব ভালো লেগেছিলো, সবাইও বলছিল ভালো হয়েছে। তো আমার খুব সুন্দর মানে লেগেছিলো, করেছিলাম যে রান্নাটা। তো বাড়িতেও ট্রাই করছি, দেখি হয় কি সেরকম টেস্টি আর কি হয় না খেতে। তো মাছের মাথাগুলো ভেজে ফেললাম। আর আজকে মাছ আনিনি, আমি বলেছিলাম মাছের মাথাই আনতে, কারণ কি বাঁধাকপি নিয়ে এসেছিলো বলে। তো এই জন্য মাছ আর আনিনি। আর বাবুর জন্যে একটা পিস নিয়ে এসেছিলো পেটির দিকে, তো ওকে ওইটা ভেজে দিয়েছি। আর এই যে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। বাঁধাকপির জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি বাঁধাকপিতে পেঁয়াজও দেবো, জানি না কে দেয় কি দেয় না, কিন্তু আমাদের বাড়িতে কাকিদের ঘরে যখন রান্নাটা করেছিলাম, তো আমি কাকি বললো পেঁয়াজ দে, তো পেঁয়াজ দিয়েছিলাম। তো আমি বাড়িতে ওই জন্য পেঁয়াজ দিয়ে করছি, অনেকে হয়তো পেঁয়াজ দেয় না, তো সেটা যার যেরকম মানে যে যেরকম করে। আমি বাড়িতে ওরকম করেছিলাম, তাই জন্য আমি দিলাম। আর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে যে টেস্টটা হয়েছিল অতটা হয়নি, কিন্তু ভালো হয়েছিল খেতে। বাড়িতে খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল, আর আমারও খুব ভালো লেগেছিলো। কিন্তু এখানে না মানে নিজে রান্না করলে, নিজেতে ওখানেও নিজে রান্না করেছিলাম, কিন্তু ওখানে সবাই খেয়েছিল, তো আর এখানে যেন কেমন যেন মানে স্বাদটা সেইটা হয়নি, একটুখানি অন্যরকম। তো দেখো ডালটা আমার এরকম হয়েছে, একটু মোটা মোটা করেই করেছি। মুসুরির ডালটা খুব পাতলা ডাল ভালো লাগে না। ওর মধ্যে ধনেপাতা দিয়েছি, আর এই যে বেগুনটা সুন্দর করে ভেজেছি লাল লাল করে, আমরা এরকমই বেগুন ভাজা খাই। আর এই যে আমার তরকারিটাও নামানো হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে ফেলি। চান টানও হয়ে গেছে, ঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি রান্না করতে করতে। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি। তো বাবুকে ভাত খাওয়ালাম, ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর এখন নিজে বসেছি নিয়ে। তো বাঁধাকপিটা খেলাম, ভালোই লাগলো খেতে, কিন্তু বাড়ির মতো ফ্লেভারটা আসেনি। তো চলো যাই হয়েছে খাওয়া যাক। আর এই যে কটা গাছ নিয়েছিলাম, তো দেখো এই ফুলটা কি সুন্দর দেখতে, কি নাম ঠিক বলতে পারবো না, কিন্তু নিয়েছিলাম। তো গাছগুলো আমি বসালাম, বসিয়ে যে একটা লঙ্কা গাছ, একটা ওই লম্বা পড়া ধনে পাতার মতো দেখতে, জানি না ওটা কী গাছ, ওই একটা গাছ, একটা চন্দ্রমল্লিকা, তো এগুলো কটা নিয়েছি গাছ, আর এগুলো সব বসিয়ে ফেলেছি। আর এটা কী গাছ নামটা ঠিক বলতে পারবো না। এর ফুল ছিল দুটো, কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে। এটা দুদিন আগে নেওয়া হয়েছিল। আর এই একটা নিয়েছি, এর ফুল একটা হয়েছিল, শুকিয়ে গেছে। আর এটা তোমার ফুটেছে। কটা গাছ নিয়ে আমি বসিয়েছি, আর গাছ কটা রোদে দিয়েছিলাম, কারণ কি রোদ পায় না, তো একটু রোদে দিয়েছিলাম যাতে গাছগুলো একটুখানি ভালো করে ইয়ে হয়। আর এই একটা গাছ নিয়েছি দেখো, লঙ্কা গাছ, লঙ্কাগুলো কত বড় বড়। তো এই লঙ্কাটা যখন নিলাম তখন একটু ইয়ে ছিল, তো একদিন পর দেখলাম কি পুরো লাল হয়ে গেছে। আর এই দেখো একটা স্থলপদ্ম নিয়েছি, এটা ইচ্ছা আছে আমাদের যেখানে জায়গা আর কি রয়েছে সেখানে বসাবো। আর এই দেখো বিকেলবেলায় আমরা জায়গায় এসেছি দুটো জবা গাছ বসাতে। পদ্ম গাছটা নিয়ে আসিনি, কারণ পদ্ম গাছটা আর একটুখানি ওখানে থাকুক, তারপরে এখানে নিয়ে এসে বসাবো, কারণ পদ্ম গাছটা দেখার জন্য তো দুদিন অন্তর অন্তর যেতে হবে ওখানে।
তো সেই জন্য আর জবা গাছ কটা গিয়ে এক সপ্তাহ আগে একবার গেছিলাম, দিয়ে বসিয়ে এসেছিলাম একটা গাছ, সেই গাছটা হয়ে গেছে। তারপরের সপ্তাহে গিয়ে আরেকটা জবা গাছ বসিয়ে এসেছি, একটা নারকেল গাছ বসিয়েছি। তো ওগুলো হচ্ছে, তো পদ্মটা রেখেছি বাড়িতে একটু বড় হোক তারপরে গিয়ে বসাবো। আর এই দেখো আমাদের জায়গাটা এরকম দেখতে, সামনে একটা পুকুর আছে, কিন্তু এটা থাকবে না, এটা বুঝিয়ে দেওয়া হবে যখন সবাই ঘর করবে। রাস্তা এই রাস্তাটা সরু আছে, রাস্তাটা আরও বাড়বে পুকুরটা ভরাট হওয়ার পর। আর এই সাইডে দেখতে পাচ্ছ একজনরা নিয়ে রেখেছে, তারা ঘিরে দিয়েছে, আর আমাদের জায়গাটা ঘেরা নেই, আমাদের জায়গাটা ফাঁকা। আর ওপাশে যে বাঁশ ঝাড়টা দেখতে পেলো, ওই ঝাড়টা আমাদেরই পড়েছে। তো ওখানে আমার শাশুড়ি দেখতে গেছে কটা বাঁশ আছে, কারণ বড় হবে বাঁশগুলো। তো চলো, এই হলো জায়গায় বিকেলবেলায় এলাম না, তো এখানে এলাম। আর এটা হচ্ছে আমাদের মেন, মানে বেরিয়ে বাড়ির জায়গাটা থেকে বেরিয়ে এটা সরু একটা রাস্তা পাড়ার ভিতরে, আর এখান থেকে সামনে গেলেই মেন রোড একবারে। তো আমাদের পরিবেশটা আমার তো খুবই ভালো লাগে, মানে ভালো লেগেছে। তো এখানে থাকাই যাবে, শুধু ঘর বাড়িটার অপেক্ষা। আর আমরা একটু পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি এখন, একটুখানি মানে ঘুরতে ঘুরতে পাড়ার ভিতর দিয়ে আর কি বাড়ি যাব স্টেশনের উপর থেকে। তো একটু ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি কীরকম কোথায় কি ফুল ঠুল আছে, কিন্তু আমাদের আদৌ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার না, আমাদের বাড়ির সামনে দিয়েই রাস্তা, ওইটা জাস্ট 2 মিনিটের রাস্তা হলেই আমরা রোডে উঠে পড়বো। আর একটুখানি ঘুগনি খেলাম, তো সন্ধেবেলায় ভালো লাগছিল না, তো একটু ঘুগনি খেয়ে তারপরে এলাম। তারপরে হলো গিয়ে বাড়িতে এসে পিঠে করলাম। তো পিঠেটা করিনি আমি, তো এই ফার্স্ট টাইম আমি নিজে একা একা করছি। তো অনেক দিন হয়ে গেল পিঠে আর কি খাওয়া হয়ে গেছে, তো এখন করছি। তো আজকে করব দুধ পুলি। তো এটা আমি মানে যেটুকুনি জানতাম যে গরম জলেতে মাখতে হয়, তো সেটা গরম জলে মেখে ফেলেছি। আর একটু সন্দেশ ভরবো এর ভেতরে পুর দিয়ে, তারপর আমি দুধ পুলি করব। তো আমার শাশুড়ি এরমভাবেই করে, তো আমি ওর জন্য এরমভাবেই করছি, আর আমাকে ওটাই বলেছে করতে। তো আমি একা একা করছি, এমনি ওনার হাতে হাতে প্রত্যেক বছর করতাম, কিন্তু এবছর উনি আর করছে না, আমাকেই করতে হবে। তো আমি একা একা করছি, জানি না কীরকম কী হবে না হবে, কারণ প্রথমবার নিজে একা হাতে করছি সবটা দিয়ে। তো সত্যি কথা বলতে পিঠে করতে মানে বানাতে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সেরকমভাবে পিঠে কেউ খায় না বলে পিঠেটা খুব একটা ভালো করে হয় না। পাটিসাপটাটা খায় কম বেশি সবাই, কিন্তু পাটিসাপটাটা আমি পারি না করতে। আমি তো মানে পারি না, এটা তো ফার্স্ট টাইম করছি, মানে কোনোদিনও করিনি পাটিসাপটা, আর আমার শাশুড়ি মাও পারে না। তো সেই জন্য ইচ্ছা আছে যে পরে একটা ননস্টিকের প্যান নিয়ে পাটিসাপটা করব একদিন। আর এই দেখো আমার সব কটা করে রেডি করে ফেলেছি, দুধটাও বসিয়ে দিয়েছি ফোটার জন্য, কারণ দুধটা একটু ফুটুক। আর আমি পিঠেটা করব গুড় দিয়ে, চিনি দেবো না আমরা। তো এই যে এটা গুড় নিয়েছিল, তো গুড়টা আমি ভেঙে নিচ্ছি। তো গুড়টা এতটা পরিমাণে ভেঙে নিয়েছি, তো জানি না মিষ্টি আদৌ হবে কি হবে না, কিন্তু আমার মন বলছে অনেক মিষ্টি হয়ে যাবে। তো জানি না, আমি বুঝতে পারিনি প্রথমে। আর আমি এমনিও সব কিছুতে মিষ্টি একটু দিয়ে ফেলি, মানে চা করতে গিয়েও চায়ে বেশি মিষ্টি দিই, এখন একটু কমে গেছে, ইচ্ছা করে কম দিই, কিন্তু আগে খুব মিষ্টি দিয়ে ফেলতাম। তারপরে দেখো গুড়টা দিয়ে ফেলেছি, গুড়টা একটুখানি হোক, গুলুক দিয়ে ফুটুক। তো ফুটে যাওয়ার পর আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখন সবটাই ধরে দিয়ে দিলাম, এবার পিঠেটা হোক, দেখি কীরকম খেতে হয়, কারণ প্রথমবার যেহেতু করছি পিঠে নিজের হাতে, তো জানি না বাড়ির লোক কী বলবে। আর এই দেখো এগুলো একটু সন্দেশটা মানে ফুরিয়ে গেছিলো, তাই এরকম সরু সরু করে দুধে দিয়ে দেবো। আর দেখো পিঠেটা আমার কিছুটা হয়ে গেছে, আর পিঠে নামিয়েও ফেলেছি। পিঠেটা দেখতে এরকম হয়েছে, তো দেখতে তো খুব টেস্টি হয়েছে, কিন্তু প্রচুর মিষ্টি হয়ে গেছিলো। তো যাই হোক, বাসিটা মানে বেশি ভালো লাগছিলো গরম গরম এটার থেকে, কারণ কি তখন খুব মিষ্টি লাগছিলো, আর ভালোই নরমও হয়েছিল। তো বাবুকে আমি দিলাম খেতে। তো চলো বাবু খেয়ে কী বলে দেখো। ভালো কর, মুখ ভালো কর। কেমন হয়েছে ফুচকাটা? এইটা ভালো লাগছে, দারুণ। ভিডিওতে লাইক দান, দেখার জন্য দেখে